হ্যালো সবাইকে। গ্রাফিক্স ক্যানভাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে একটি হান্টিং টি-শার্ট ডিজাইন করব। তো চলুন ডিজাইন শুরু করা যাক। তো প্রথমে আমি যেটা করব, কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে নেব। গাইড নিয়ে নিলাম। গাইড নিলে হবে কি, ডিজাইনগুলো গাইডের ভিতরে থাকলে সঠিকভাবে আমি এলিমেন্টগুলো বসাতে পারবো। তো এখানে আমি টেক্সট ব্যবহার করছি, আই ডোন্ট নিড থেরাপি, আই জাস্ট নিড টু হান্টিং। তো এখানে আমি প্রথমে সার্কেল ড্র করব। এখান থেকে আমি ইলিপস টুল নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে অ্যান্ড কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম। অ্যাল্টা এবং শিফট চেপে ধরে এই বরাবর রাখলাম। শার্প বিল্ডার টুল দিয়ে মধ্যিখানে মাইনাস ফন্ট দিয়ে অ্যাল্টা চাপ দিয়ে আমি এটাকে কেটে দিলাম। তো আমার একটি সার্কেল ড্র হয়ে গেল। আমি এরকমই চাচ্ছিলাম। তো এটার আমি কালার দিব। তো কালার আমি এটা দিলাম। পরে আমি এই স্ট্রোকে নিয়ে আসবো। তো স্ট্রোকের কালারটা আমি এটা রাখবো। তো এরপরে আমাকে যেটা করতে হবে, এর ভিতরে আমি কিছু ডট ডিজাইন করব। তো ডট ডিজাইনের জন্য আমি এখান থেকে স্যাম্বলে চলে যাব। এখান থেকে ডট প্যাটার্ন ভেক্টর প্যাক সিলেক্ট করার পরে এখানে আমি অনেকগুলো এলিমেন্টস পেয়ে যাব। থেকে আমি সরাসরি টেনে নিয়ে আসতে পারি। দেখি অন্য কিছু ইউজ করা যায় কিনা। এইটা হতে পারে, মেবি চাচ্ছিলাম এটা। তো এটা ইউজ করব, এগুলো আমার আর দরকার নাই। তো এটাকে আমি এইখানে বসাতে চাচ্ছি, তো এটা আমার দরকার নেই, যেহেতু আমি ডিলিট করে দিলাম। তো আমি এই ডট প্যানেলগুলোকে ভেক্টরে পরিণত করে নেব। তো এখান থেকে আমি এক্সপ্যান্ড করে নিলাম। তো এক্সপ্যান্ড করার পরে এগুলো সব সহকারে আমি গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে এটাকে আমি একটি কালার দিব। তো কালারের জন্য আমি এখানে ক্লিক করতে পারি। তো যেহেতু আমি ব্ল্যাক টি শার্টের উপরে ডিজাইনটা করব, এর জন্য আমি এই কালারটা রাখতে পারি। কালারটা আমার আসে নাই, তো আমি কালারটার জন্য এই কালারটা রাখতে পারি। তো আমি যেহেতু ব্ল্যাক টি শার্টের উপরে করব, তো এর জন্য আমার স্ট্রোকটা অন্য কালার নিতে হবে। আমি মেবি আমি এটা নিতে পারি। আমি এখানে করব। তো এগুলোকে আমি একটু ভালো করে অ্যালাইনমেন্ট করে নেব। বড় করে নিলাম। নেওয়ার পরে আমি দুইটাকে ধরে অ্যালাইনমেন্ট করে নিলাম। অ্যালাইনমেন্ট করে নেওয়ার পরে আমার মনে হচ্ছে আমি আর একটু বড় করে নিতে পারি। তো এখানে আমার এটাকে নিচে নিয়ে আসতে হবে। ডট প্যানেলগুলোকে নিচে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করলাম। এটাকে ধরে কন্ট্রোল বি দিয়ে ব্যাক করে দিলাম। তো এর ফলে আমার এটা ব্যাগে চলে গেল। ওকে। তো এরপরে আমি এর উপরে কিছু এলিমেন্ট অ্যাড করব। তো এলিমেন্টগুলো হচ্ছে এই। তো হান্টিং টি শার্ট ডিজাইন করার জন্য বিভিন্ন রকম এলিমেন্ট ব্যবহার করতে পারেন আপনারা। তো আমি এই যে ডিআর এর স্কাল এটা নিব। তো এখান থেকে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমি এটাকে বাইরে নিয়ে আসলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট এবং দুইটাকে ধরে কন্ট্রোল এফ থেকে ফন্ট। তো এটা দেখেন আমার সম্পূর্ণ ব্ল্যাক নাই। তো এটাকে ব্ল্যাক করার জন্য আমার এই কালারটা চুজ করতে হবে। ম্যাজিক টুল নিয়ে সিলেক্ট করে আমি সম্পূর্ণ ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পরে আমার এই হোয়াইটটাকে আমি একটু কালার চেঞ্জ করব। তো হোয়াইটটাকে আমি সিলেক্ট করে সিলভার কালার অ্যাড করতে পারি। সব সহকারে ধরে এই দুটোকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। সব সহকারে ধরে আমি অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইন থেকে ভার্টিক্যাল অ্যালাইন এবং হরিজন্টাল অ্যালাইন করে নিলাম। ঠিক গান দিতে চাচ্ছিলাম। তো যেহেতু আমি ব্ল্যাক টি শার্টের উপরে ডিজাইনটা করব, তো আমার এটাকে ব্ল্যাক রাখলে হবে না, স্কালের এটাকে ম্যাজিক টুল দিয়ে আমি এটাকে ধরলাম। ধরে এখান থেকে আমি এই কালারটা রাখতে পারি। গানটার কালারটা একটু চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমাকে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করতে হবে। আমি যদি গানটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমার এই ম্যাজিক টুলের কারণে এই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো গানটা আমি অ্যালাইনমেন্ট করে নিলাম।
গানটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এই সার্কেল এবং ডট প্যানেলটা ধরে কন্ট্রোল এফ দিয়ে ফন্ট করে নিলাম। তাহলে আমার স্কেলের নিচে গানটা চলে আসবে। আমি স্কেলের নিচে গানটা চাচ্ছিলাম। গানের কালারটা এবং স্কেলের কালারটা এক হয়ে যাওয়ার কারণে আমি গানের কালারটা একটু চেঞ্জ করব। তো গানের কালারটা আমি চেঞ্জ করে নিলাম। তো গানের কালারটি আমি আরো একটু চেঞ্জ করতে চাচ্ছি। কালারটা সিলেক্ট করার পরে আমি এটাকে এই কালার রাখলাম। ম্যাজিক টুল এই কালারটাকে ধরে হোয়াইট করে দিলাম। তো আমি সব সহকারে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম এবং গানটি সব সহকারে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট অ্যান্ড রিফ্লেক্ট থেকে কপি। তো আমার এটা কপি হয়ে গেল। এই কালারটি আমি একটু চেঞ্জ করতে পারি। তো কালারটি চেঞ্জ করার জন্য এখানে আমার এলিমেন্ট গুলো একই কালার হয়ে গেছে, সমস্যা নাই। এখান থেকে এগুলো আপার কেস করে নেব। টেক্সট গুলোকে আপার কেস করার জন্য আমি টাইপ থেকে চেঞ্জ কেস এবং আপার কেস নেওয়ার পরে ফন্ট ইউজ করব অবজেক্ট থেকে ফ্ল্যাটেন অ্যান্ড ট্রান্সপারেন্সি। এটা ক্লিক করে জাস্ট এখানে ওকে করে দেব। দেওয়ার পরে এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমি এখানে বসাতে পারি। তো আমি টেক্সটটা পরেই বসাই। সবগুলোকে আনলক করে নিলাম। নেওয়ার পরে স্কাল এবং গান এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ অ্যান্ড এটাকে আমি রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পরে এখানে আমি একটু কমাই, ব্যাস ওকে। সম্পূর্ণ বিল আপ করে দিব এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। তো এবার গান দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখানে ট্রান্সপারেন্সিতে আমি চলে আসলাম। চলে আসে মেক মাস এন্ড ক্লিপের এখান থেকে উঠাই দিয়ে হোয়াইটের এখানে লেফট বাটন ক্লিক করে আমি এখানে কন্ট্রোল এফ দিয়ে ফন্ট করে দিলাম। তাহলে আমার হলো কি, আমার যে স্কেলের যে শিংগুলা এই শিংগুলো আমার ভিজিবল হয়ে গেছে। তো এরপরে আমি যেটা করব, স্কাল এবং এই গান এই দুটোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পরে নিচের এই এলিমেন্টস দুটো গ্রুপ করা আছে, তো এইগুলো ধরে এটার উপরে আমার মাস্কিং করতে হবে। তো এর জন্য আমার এই স্কাল এবং গান দুটোকে অফসেট পাথ নিয়ে রাউন্ড অ্যান্ড ওইটাই থাকবে। তো ওকে করে দিলাম। দেওয়ার পরে এটা কালার 100% ব্ল্যাক করে দেবো এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। নেওয়ার পরে ট্রান্সপারেন্সিতে যেয়ে মেক মাস ক্লিক এবং কন্ট্রোল এফ দিয়ে ফন্ট করে দিব। দেওয়ার পরে তো আমার এটা মার্কস হয়ে গেল। তো এখন আমার এটা তো অনেক ভালো দেখা যাচ্ছে। এরপরে আমি যেটা করব, এলিমেন্ট গুলোকে বড় করে নেব। বড় করে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব দুইটাই এবং অ্যালাইনমেন্ট করে নেব। তো এরপরে আমি এটা নিয়ে আসব এবং এটাকে বড় করলাম। বড় করে আমি এই বরাবর রাখলাম। এই বরাবর রেখে
এটাকে আরেকটু বড় করব, একটু নিচে নিয়ে আসবো। এটাকে আমি এই কালারটা দিতে পারি। স্ট্রোক চলে আসছে, তো স্ট্রোকটা আমি নান করে দিলাম, এটা আউটলাইন করে নিলাম। এটাকে আমি অ্যালাইনমেন্ট করে নেব। থেরাপিটা আমি এখানে নিয়ে আসবো। তো এটাকে আমার একটু উপরে তুলতে হবে। ওকে, তো থেরাপিটা আমি ওকে, এটাকে আমি একটু উপরে তুললাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিয়ে নেব এবং এটাকে আমি একটি কালার দিব। স্কেলের যে কালারটা, এই কালারটাই দিতে পারি। জাস্ট নিড টু, এই লেখাটা এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে এসে একটু বড় করে নেব এবং অ্যালাইনমেন্ট, ক্রিয়েট আউটলাইন এবং এটাকেও আমি স্কেলের একটি কালার দিয়ে দিলাম। তো এটা আমার আর একটু ছোট করতে হবে। ওকে, এখানে আমি এরকমই রাখলাম। তো এরপরে লেখাটা বড় করে, ওকে, তো আমার আর একটু বড় করতে হবে। তো হান্টিং এর কালারটা আমি এটা রাখতে পারি। তো এই কালারটি আমি একটু ডিপ করে দিতে চাচ্ছি। ওকে, এই কালারটিকেও আমি একটু ডিপ করে দিব। একটি এলিমেন্ট আমি এখানে অ্যাড করতে পারি। তো এলিমেন্টগুলো আমি ডাউনলোড দিছিলাম, তো এখানে, তো এখান থেকে আমি নিয়ে আসব, কপি করলাম। কপি করার পরে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আমি শুধুমাত্র ব্ল্যাকটা চেঞ্জ করব, যেহেতু আমার ব্ল্যাক টি শার্ট। তো এটাকে আমি এটা রাখলাম। রাখার পরে তো আমি থেরাপির এখানে এটা রাখলাম। এখান থেকে আনগ্রুপ, এখান থেকে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এন্ড কপি এবং এটাকে ধরে শিফট চেপে এই বরাবর নিয়ে আসলাম। এই যে বুলেটের যে পয়েন্টার, এই পয়েন্টারটা আমি নিয়ে আসতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি অ্যান্ড কন্ট্রোল, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। তো এটার কালার আমি একটু ভিন্ন করে দেব। স্কেলের এই যে সিলভার কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা এই সাইডে দিয়ে দেব। ওকে, তো দেখি আমার ডিজাইনটা কেমন হয়েছে। তো এটার জন্য আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমি ডিজাইনগুলোকে সব সহকারে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমার আর্টবোর্ডের উপরে নিয়ে আসলাম। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব। অ্যারেঞ্জ থেকে বিং টু ব্যাক করে দিলাম। দেওয়ার পরে আমার ডিজাইনটা ঠিক এরকম হচ্ছে। তো আমরা একটি
গানজ ইফেক্ট ইউজ করতে পারি। তো গানজ ইফেক্টের জন্য আনগ্রুপ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। গানজটাকে আমি বড় করে নেব, কন্ট্রোল এক্স দিয়ে কাট। তো আমি এলিমেন্টস এবং এগুলোর উপরে দিব না, তো কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম এবং সব সহকারে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, ব্রেক দিয়ে ফন্ট। তো আমরা একটি মকআপ করে নিব, তো এর জন্য আমি ফটোশপে চলে যাব। তো আমি একটি মকআপ ফাইল ওপেন করে নিব। তো এখানে আমার ডিজাইনের যে মকআপ, যেটা আমি ডিজাইনটা মূলত যে ডিজাইনটা সেটা আমি এখানে নিয়ে আসবো। তো আমার ডিজাইনটা আমি সেভ করে নিই। তো অবশ্যই আমাকে ট্রান্সপারেন্সি হিসেবে সেভ করতে হবে। তো সব সহকারে ধরে আমি এখানে আনলক করে নিলাম, নেওয়ার পরে সব সহকারে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এক্সপোর্ট, এখান থেকে পিএনজিতে আমি সেভ করব। যেটা আমরা সেভ করেছি সেটাকে আমি নিয়ে আসলাম। আমরা ডিজাইন যেটা করছি সেই ডিজাইনটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটু ছোট করে নিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব, কন্ট্রোল টি দিয়ে আমরা ডিজাইনটা সুন্দরভাবে মকআপ করে নেব। তো আমরা ডিজাইন রেডি করে ফেলছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। অন্য একটি ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।